প্রবাসী আয় করেন, প্রবাসী থেকে কষ্টার্জিত উপার্জন দেশে পাঠিয়ে থাকেন, তাদের রেমিটেন্স আয় সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ আপনার পাঠানো টাকার যদি কোনো প্রমাণ না থাকে, আমরা যদি ব্যাংকিং চ্যানেলে না পাঠাই, ফ্রিল্যান্সার হিসেবে আপনারা করমুক্ত আয় করছেন এবং এনজয় করছেন। ইয়ং যারা তরুণ প্রজন্মের মেধাবী ভাই বোনেরা, আপনারাও যদি মনে করেন যে আপনাদের আয়ের একটা অংশ দিয়ে আপনারা গাড়ি, ফ্ল্যাট, প্লট অথবা ব্যাংকে এফডি সঞ্চয়পত্র করবেন, তাহলে দেরি করা যাবে না। তা না হলে আপনার এই আয়টাও করযোগ্য হয়ে যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, বর্তমান করদাতা এবং ভবিষ্যৎ করদাতা সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব, গত পর্বে আলোচনা করেছিলাম যে যারা রেমিটেন্স ফাইটার অর্থাৎ বিশেষ করে প্রবাসী আয় করেন, প্রবাসী থেকে কষ্টার্জিত উপার্জন দেশে পাঠিয়ে থাকেন, তাদের রেমিটেন্স আয় সম্পূর্ণ করমুক্ত। আর বিশেষত আমাদের মেধাবী তরুণ প্রজন্ম যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, কতিপয় ব্যতিক্রম ছাড়া এই আয়ও কর মুক্ত। কিন্তু এক্ষেত্রে আপনার আমাকে কিছু আবশ্যিক কর্তব্য পালন করতে হবে, তা না হলে আপনার এই আয়টাও করযোগ্য হয়ে যেতে পারে। আমি এই বিষয়টি আপনাদের সঙ্গে একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে প্রবাসী ভাইদের কথাই বলি। ধরুন আপনি সৌদি প্রবাসী অথবা মালয়েশিয়া প্রবাসী অথবা উন্নত কোনো বিশ্বে থাকেন, আপনি আপনার টাকা এদেশে পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন এবং এই টাকার একটি অংশ দিয়ে আপনি আপনার নিজের নামে একটি সম্পদ ক্রয় করছেন। যেই সম্পদের উপর, বিশেষ করে ভূমির কথাই বলছি আমি, হয়তোবা সবারই স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি, বিশেষত শহর অঞ্চলে। সেই বাড়িটি করার নিয়ত করেছেন এবং আপনি টাকাও পাঠাচ্ছেন এবং জমাচ্ছেন। কিন্তু একটি কাজ আপনি নিরবিচ্ছিন্নভাবে করছেন না, হয়তোবা বুঝতে পারেননি বলে। কি? যে আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই তথ্য প্রমাণগুলা অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো আপনি নানান কারণে সংরক্ষণ করে রাখছেন না। কিন্তু আপনার টাকা এদেশে আসানো হচ্ছে, হয়তোবা আপনার নিকট আত্মীয়, আপনার পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠজন এই টাকাগুলো সংগ্রহ করে রাখছে, হয়তোবা নগদে রাখতে পারে অথবা ব্যাংকিং চ্যানেল রাখছে। আপনি দেশে আসলেন, বেড়াইতে আসলেন বা বিরতিতে আসলেন বা ফেরত আসলেন, এসে আপনি পৌরসভার ভিতরে বিশেষত একটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা শুরু করলেন। আপনি জানেন বর্তমান আয়কর আইন অনুযায়ী যখনই আপনি একটি ইনফ্রাস্ট্রাকচার করবেন তখন আপনাকে একটি নকশার অনুমোদন নিতে হয়। সেটাতে অবশ্যই আপনার টি আইন গ্রহণ করতে হয়, অবশ্যই আপনার একটা আইন কর্মতি তৈরি করতে হয়। তাদের জন্য বলা যে আপনি যেমন আপনার অর্থনৈতিক উন্নতির জন্য করমুক্ত আয়ের সুযোগ নিচ্ছেন রেমিটেন্স পাঠিয়ে, পাশাপাশি আপনার একটি অর্থনৈতিক পরিকল্পনাও থাকতে হবে যে আপনি এই টাকাটাকে নিরঙ্কুশ করমুক্ত কিভাবে রাখা যায়, আপনার এই ইনফ্রাস্ট্রাকচারটাকে কিভাবে নিরঙ্কুশ করমুক্ত রাখা যায়, সেই জন্য আগে থেকে আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে। অর্থাৎ আমার পরামর্শ থাকবে, আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে, সেটা আপনি একক নাগরিকত্ব থাকতে পারে, দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে, আপনি এ দেশে একটি আয়কর নথি সৃষ্টি করতে পারেন এবং প্রতি বছর আপনার পাঠানো যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের প্রমাণ সহ আপনি অবশ্যই আয়কর নথিতে আপনার এই টাকাগুলো উল্লেখ করে রাখবেন। সেটা নগদও হতে পারে, অর্থাৎ আপনার হোয়াইট মানি হিসাবে থাকতে পারে আপনার আয়কর নথিতে, অথবা ব্যাংকিং চ্যানেলেও থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে। এই টাকাটা যখন আপনি ইউজ করবেন তখন সরকার জানবে যে এটা করমুক্ত আয় এবং আপনাকে এই ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। জটিলতাটা তৈরি হবে তখনই যখন আপনি দুটি বিষয়ের ব্যত্যয় ঘটাবেন। অর্থাৎ আপনার পাঠানো টাকার যদি কোনো প্রমাণ না থাকে, আমরা যদি ব্যাংকিং চ্যানেলে না পাঠাই, আমি সবাইকে উৎসাহিত করব যে আপনাদের ভবিষ্যৎ সুন্দর এবং নিরাপদ করার জন্য, অর্থনৈতিক ভবিষ্যৎ সুন্দর এবং নিরাপদ এবং করমুক্ত রাখার জন্য অবশ্যই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন। তাছাড়া আরেকটি ঘটনা যদি ব্যত্যয় না হয়, আপনার পাঠানো বিদেশ থেকে যে টাকাগুলো পাঠান আপনি বিভিন্ন উপায়ে, সেটার
রেমিটেন্স হিসাবে ওই সংশ্লিষ্ট দেশ থেকে যখন পাঠান এই প্রমাণগুলো আপনি খুবই সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী সময়ে আপনি নিজে যদি আপনার আত্মীয় স্বজনের অভিজ্ঞতা হোক, আপনার নিজের অভিজ্ঞতা হোক, অথবা একজন কর উপদেষ্টার অভিজ্ঞতা নিয়ে আপনি আয়কর নথিটি সৃষ্টি করবেন এবং এই করমুক্ত আয়টাকে ঘোষণা করে ভবিষ্যৎ যে অর্থনৈতিক কর্মকাণ্ড তাকে আপনি নিরাপদ করবেন এবং করমুক্ত রাখবেন। এ তো গেল প্রবাসী রেমিটেন্স ফাইটারদের জন্য আমার একটি আলোচনা এবং তাদের জন্য একটা পরামর্শ। আশা করি আমার এই পরামর্শ তাদের কাজে আসতে পারে। আর দেশের ভিতরে যারা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনারা কর মুক্ত আয় করছেন এবং এনজয় করছেন, ইয়ং যারা তরুণ প্রজন্মের মেধাবী ভাই বোনেরা, আপনারাও যদি মনে করেন যে আপনাদের আয়ের একটা অংশ দিয়ে আপনারা গাড়ি, ফ্ল্যাট, প্লট অথবা ব্যাংকে এফডি সঞ্চয়পত্র করবেন, তাহলে দেরি করা যাবে না। এখনই আপনি আপনার প্রয়োজনে যখন টিন করেছেন তাহলে একটি আয়কর নথি সৃষ্টি করে ওখানে একদম উপযুক্ত উপায়ে আপনি আপনার উপার্জিত করমুক্ত যে সুবিধা এটা নিয়ে আপনার আয়কর নথিতে প্রদর্শন করে ডিক্লেয়ার করে রাখুন। আপনি যদি ভাবেন যে আমার আয়টা করমুক্ত আছে, আমি রেমিটেন্স ফাইটার, ফ্রিল্যান্সার, আউটসোর্সিং আয় করি, আমার আর সমস্যা কোথায়? হ্যাঁ, বিপত্তিটা ওখানেই যে আপনি সম্পদ করে ফেললেন কিন্তু আপনার টিন নাম্বারটাও নিলেন কোনো একটা প্রয়োজনে, এটাও পুরাতন হয়ে গেল। আপনার যে আনা রেমিটেন্সগুলো ওগুলোও সময় মতো আপনি উপযুক্ত সময়ে উপস্থাপন করলেন না। আয়কর বিভাগ আইনের সুযোগ নিয়ে আপনার এই করমুক্ত আয়টাকে করযুক্ত করে ফেলার সুযোগ এবং অধিকার রাখে। তাই আমার আহ্বান থাকবে, যারা আপনারা প্রবাসে এবং দেশে রেমিটেন্স আয় করেন, করমুক্ত আয় করেন, তারা তাদের সুচিন্তিতভাবে, সচেতনভাবে অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করার জন্য আয়কর নথি সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি সুসম্পন্ন করে রাখবেন। তা না হলে আপনার আজকের করমুক্ত আয় পরবর্তী সময়ে করযুক্ত আয়ে রূপান্তরিত হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার অজ্ঞতা, উদাসীনতা অথবা আপনার অর্থনৈতিক পরিকল্পনার ব্যর্থতার জন্য। পরিশেষে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রত্যেকের প্রতি আমি সম্মান রাখি এবং আহ্বান রাখি, আপনারা এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য উপযুক্ত মাধ্যমে আপনাদের রেমিটেন্স প্রেরণ করুন এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক প্রত্যেকটা কর্মসূচি কর বান্ধব হয় সে ব্যাপারে সচেতন থাকুন। সকলে ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।